পেঙ্গুইনের পেটের এক টুকরো চর্বি যদি আপনি -50 ডিগ্রি তাপমাত্রার ফ্রিজের মধ্যে রেখে দেন বা বরফের মধ্যে রেখে দেন, এরপরেও এই চর্বির টুকরাটা কখনো জমাট বাঁধে না। এবং এই চর্বির টুকরার মধ্যে এমন একটা উপাদান দেওয়া আছে যা পৃথিবীর অন্য কোনো প্রাণীর পেটের চর্বির মধ্যে এই উপাদানটা দেওয়া নাই। এইটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করলো যে পৃথিবীর সব প্রাণীদের চর্বিগুলো -30 থেকে 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে সবগুলো বরফ হয়ে যায়, কিন্তু পেঙ্গুইনের পেটের চর্বি কেন -50 ডিগ্রি তাপমাত্রার মধ্যে থাকার পরেও এইটা কেন জমাট বাঁধে না? এর কারণ হচ্ছে এই পেঙ্গুইনের পেটের চর্বির মধ্যে থাকে ওমেগা ফ্যাট। এই তথ্যটাকে কেন্দ্র করে বিজ্ঞানীরা আল্লাহর কোরআনের সত্যতা খুঁজে পেয়েছে। দেখেন, পেঙ্গুইন যেখানে বসবাস করে সেখানে সাধারণত তাপমাত্রা থাকে -40 থেকে -60 ডিগ্রির মধ্যে। দেখেন আল্লাহ তাআলা কিভাবে করে পেঙ্গুইন এই যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মধ্যে থাকবে, বরফের দেশে থাকবে, এর জন্য পেঙ্গুইনকে কিভাবে তৈরি করতে হবে, যেই কথা কোরআন আল কারীমের সূরা তহার 20 নম্বর সূরার 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে তার উপযুক্ত করে সৃষ্টি করেছেন। পেঙ্গুইন এইটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে থাকবে, সব সময় বরফের মধ্যে, কিছু টিকে থাকে না। এই জায়গাতে আল্লাহ পাক এই প্রাণীটাকে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ বিহামদি। আপনার ভাগ্য যদি ভালো হয়, আপনার এই আলোচনাটা শুনে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ বলছে, আমি প্রত্যেকটা জিনিসকে এমনভাবে সৃষ্টি করেছি যাতে করে সেটা পরিবেশের সাথে মিলেমিশে বসবাস করতে পারে, কোনো সমস্যা হবে না। পৃথিবীর কোনো গভর্নমেন্ট এই পেঙ্গুইনের জন্য চিন্তা করছে? কোনো নেতা চিন্তা করছে? কোনো দলের প্রধান চিন্তা করছে? কিন্তু আমার আল্লাহ আল্লাযী আতা কুল্লা শাই, আমি প্রত্যেক সৃষ্টিকে এমনভাবে সৃষ্টি করেছি যে তার বসবাস করতে মোটেই কোনো কষ্ট হবে না। এই আয়াতটাকে কেন্দ্র করে বিজ্ঞানীরা অবাক হয়ে গেল। এই পেঙ্গুইনের তথ্য আবিষ্কার করতে গিয়ে আবারও কোরআন সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়েছে, যার পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীরা মাথা অবনত করতে বাধ্য হয়েছে যে সত্যি বলতে স্রষ্টা একজন আছেন এবং কোরআনের মতো এত স্বচ্ছ কিতাব, এত পবিত্র কিতাব, এত ক্রিস্টাল কিতাব আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর একটাও হতে পারে না। এর জন্য ভাইরা আমার, কোরআন পড়বেন, কোরআন রিসার্চ করবেন। কোরআন রিসার্চ করলে আপনার পুরো মস্তিষ্কর জ্যামগুলো কেটে যাবে। আল্লাহকে চিনতে সহজ হবে, নবীকে চিনতে সহজ হবে, ইসলাম মেনে জীবনযাপন করতে সহজ হবে। সুবহানাল্লাহ বিহামদি। আমি অবাক হলাম, আমি পার্সোনালি নিজে যখন এটা রিসার্চ করলাম, আল্লাহু আকবার, আমি অবাক যে একজন রব তিনি তার একটা প্রাণীর জন্য চিন্তা করে রেখেছেন যে ওই জায়গা তোর বাড়ি হবে, ওই জায়গা ওর ঘর হবে, ওই জায়গা ওর জমিন হবে, ওই জায়গা ওর রাষ্ট্র হবে, ওই জায়গাতে সে কিভাবে বসবাস করবে আমার রব সেটা সুচারু সুবিন্যস্ত করে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি বিহামদি। রব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি করে কোরআনের এই তাদাব্বুর, কোরআনের এই জ্ঞানগুলো অর্জন করার তৌফিক দান করে। সকলে আমিন।